আসসালামু আলাইকুম। দেশের ও প্রবাসের সকল ভিউয়ারকে জানাই স্বাগত। আমরা আছি তাহকিক ঘানি বাড়িতে। আজ আপনাদের গাড়ির ঘানি ভাঙা সরিষার তেলের সন্ধান দেব। অনেকে গরু মহিষের ঘানি দেখেছেন, আবার অনেকে নাটক সিনেমায় কিংবা বাস্তবে মানুষের ঘানি দেখেছেন। এটি গরু মহিষের বিকল্প ব্যাটারি চালিত গাড়ির ঘানি। এ ধরনের ঘানিতে কতটা মানসম্পন্ন তেল তৈরি হয় সেটাই আজ জানাবো। এই ঘানি বাড়ির অবস্থান ঢাকা বসিলা আরশিনগর। আমাদের নিত্য নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তবে আমাদের ভিডিও নিয়মিত দেখেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ও স্বাগত। আমাদের ভিডিও দেখতে থাকুন, একসময় আপনার ভালো লেগে যাবে, তখন আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমি মোহাম্মদ তরিকুল ইসলাম তারেক। তরিকুল ইসলাম তারেক। এই যে ব্যাটারি চালিত গাড়ি দিয়ে যে ঘানির এই পদ্ধতিটা আপনি কোথা থেকে এইটা পেয়েছেন? আমরা যেতে সাধারণ তেলগুলো খাই, এগুলো মাত্রাতিরিক্ত হিট জেনারেট হয় উৎপাদনের সময়। তো ওইটা থেকেই যে কম হিটে লো হিটে তেল উৎপাদিত পদ্ধতি কোনটা, তো সেই পদ্ধতিতে দেখছি যে এই প্রাচীন ঘানির পদ্ধতি। এখন গাড়ি দিয়ে এটা করতেছি, যেটা গরু দিয়ে করা হতো। গরু দিয়ে আসলে একটু ঝামেলা আছে, গরুর মেনটেনেন্স বা এনাদের যে গরু পোষার একটা ব্যাপার আছে। তো সেই জায়গাটাই আমি প্রাচীন সেই ঘানি পদ্ধতিটাই রাখছি, শুধু গরুর জায়গায় 3 চাকার একটা মোটর গাড়ি ব্যবহার করছি। মোটর গাড়ি ব্যবহার করেছেন। তো এইখানে এই যে এক একটা ঘানিতে আপনার কি পরিমাণ তেল উৎপাদন হয়? এইটা সারাদিন যদি চালায়, 12 ঘন্টা থেকে 14 ঘন্টা যদি চালায়, দেখা যাবে আমার সারাদিনে 7 কেজি থেকে 8 কেজি তেল হবে একটা গাছ থেকে। এক একটা যে ঘানির যে গাছ থেকে 7 থেকে 8 কেজি তেল হবে। তো যেহেতু এটা ব্যাটারি চালিত, আপনি চাইলে তো স্পিড বাড়িয়ে দিতে পারেন, তাহলে উৎপাদন কেন স্পিড বাড়ায় উৎপাদন বাড়াচ্ছেন না? হ্যাঁ, স্পিড বাড়াইলে তাড়াতাড়ি সরিষাটা মাড়াই করা যাবে, তেলটাও তাড়াতাড়ি বের হবে। কিন্তু সেখানে আরেকটা প্রবলেম হচ্ছে, আপনার স্পিড বাড়ায় দিলে সেই গরুর যে স্পিডে ঘুরতো ওই স্পিড থাকবে না, এটা বেড়ে যাবে। আর তাতে করে আরেকটা কাজ হবে, যেটা এটা কাঠের উপরে কাঠ দিয়ে ঘর্ষণ হচ্ছে। তো যতই ঘর্ষণ হোক ওখানে তখন মানে হাতে আস্তে ঘষা দিলে হিটটা কম হয়, কিন্তু এটা যখন জোরে জোরে ঘষা হবে তখন হিট জেনারেট হয় বেশি। ঠিক কাঠের ব্যাপারটাও তাই, ওটা যখন আমি বেশি স্পিডে ঘোরাবো তখন ওই ভিতরে কাঠের উপরে কাঠের ঘর্ষণে ওখানে হিটটা জেনারেট হবে বেশি। তো আমি যে লো হিটে তেল তৈরি করতে চাচ্ছি বা একেবারে কোল্ড প্রেস তেল করতে চাচ্ছি, সেইটা তখন আর থাকবে না। এই জন্য আমি ওই গাড়ির স্পিডটা সেই গরুর যে স্পিড ছিল ওই মাত্রায় রেখে তেলটা উৎপাদন করতে। আপনার যে এই যে কাঠের যে এক একটা ঘানি, এগুলো কি কাঠের তৈরি? এগুলো আপনার গাছটা হচ্ছে শিলকড়াই গাছ, তেঁতুল গাছের হয় এটা। আর উপরে যেটা দিয়ে মুগুর যেটাকে বলি, ওইটা হচ্ছে বাবলা কাঠ, ওইটা একটু শক্ত লাগে। বিজ্ঞাপনে দেখি যে এক চাপের তেল, এটা এক ধরনের কথা। তো আপনার এই ঘানিরটা কি এক চাপের? এটা এক চাপের তেল। এখানে যতক্ষণ হচ্ছে হওয়ার পরে সরিষাটা পুরো মাড়াই হয় না, সরিষাটা পুরো খোল জমাট বাঁধে না। এটা 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত চলার পরে এটা সেই গুঁড়া গুঁড়া থেকে যায়। পরে এটাকে এখান থেকে নিয়ে দ্বিতীয় চাপের যে আমাদের মেশিন আছে সেই মেশিনে দিয়ে করা হয়। এটাকে প্রথম চাপের তেলই বলা হয়। এটা কত করে বেচছেন লিটার আপনি? এটা কস্টিংটা একটু বেশি পড়ে, তারপর আমি এটা এখন 350 টাকা করে পার লিটার। 350 টাকা পার লিটার দিচ্ছেন। আর যেটা দ্বিতীয় চাপের আপনার এই যে বড় মেশিনে, সেটা কত করে লিটার যাচ্ছে? ওইটা এখন 235 টাকা করে পার লিটার দিচ্ছে পার লিটার। তো আমাদের দেশে তো সরিষা 2 রকমের হয়, সাদা আর একটা হচ্ছে লাল। তো এই যে তেলগুলো আপনি কি দুটা কি মিক্স করেন নাকি আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি করেন? এই ঘানির তেলটা আমি একেবারেই খুবই পিওর এবং খুবই গুণগত মানটাকে ধরে রাখার জন্য, যেহেতু রোগীরা এটা খাচ্ছে, এখানে শুধুমাত্র আমি লাল মাঘি সরিষা ছাড়া কিচ্ছু দিচ্ছি না এটাতে। শুধু লালটা দিয়ে, শুধুমাত্র লাল মাঘি সরিষাটা দিয়ে আপনি এই যে যেটা ঘানিতে করছেন এক চাপেরটা, সেটা করছেন। কিভাবে পরিষ্কার করেন? পরিষ্কার আসলে ঘানির এই ম্যানুয়াল ঘানি যেটা, গরুর ঘানি যেটা, এটা হচ্ছে আপনার একটা ঘানি 6 কেজি সরিষা দিয়ে, আমি এখানে 6 কেজি সরিষা দিয়ে এটা মাড়াই হতে আপনার 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। এই 2 থেকে 2.5 ঘন্টা সময়ের পরে এটা আবার পুরোটাই পরিষ্কার করতে হয়, কারণ ওই যে ওখানে যে গর্তটা আছে, গর্তের গায়ে এই খোল যেটা বলি আমরা, এই খোলটা এমন ভাবে এটার গায়ে আটকে থাকে, ওইটা পরিষ্কার না করে আবার নতুন সরিষা দিলে তেল বেরোতে অনেক দেরি হবে। এটা আমার ইলেকট্রিসিটিও যাবে বেশি, আমার হচ্ছে তেলও ঠিক মতো বের হবে না। যার জন্য এটা প্রতি
6 কেজি সরিষা মাড়াই করার পরে ওটা পুরোটা পরিষ্কার করে নিয়ে আবার 6 কেজি সরিষা দিতে হয়। তার মানে হচ্ছে যে আপনার এটা যে মানে প্রতি 6 কেজি সরিষা ভাঙানোর পরপরই আপনি এটা পরিষ্কার করছেন। তো সুপ্রিয় ভিউয়ার, তাহলে আপনি বুঝতে পারছেন যে ওনার যে ঘানিতে 6 কেজি সরিষা ভাঙানোর পর উনি পরিষ্কার করছেন। তার মানে এটি একটি হাইজেনিক সরিষার ঘানি বলা চলে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই তারেক ভাইয়ের কাছে, আপনার কাছে ঘি আছে। এইটা আপনি কি নিজে তৈরি করা? এটা আপনার ঘি আসলে আমাদের আমার ফ্যামিলি দীর্ঘদিন থেকে এই ঘির ব্যবসা আমার ভাই করে। আপনাদের দেশের বাড়ি কোথায় জানা হয়নি? আমার বাড়ি ঝিনাইদহ, কোটচাঁদপুর থানা। আপনারা কি এটা ওইখান থেকে ঘিটা তৈরি করে নিয়ে আসেন? আমার ভাই তৈরি করতেছে। এইটা আপনি কত করে দিচ্ছেন? এটা 1400 টাকা করে পার কেজি। এটা কি, আমরা তো ঘিও তো দুই ভাবে তৈরি হয়, একটা হচ্ছে যে টেনে টেনে করে আর একটা মেশিনে করে। এটা কি হাতে টানা ঘি নাকি মেশিনে করা? এটা হচ্ছে দুধ থেকে যে ক্রিমটা আলাদা করা হয়, সেই ক্রিম জাল দিয়ে এই ঘিটা তৈরি করা। ওই হাতে যে হাতে টানা ঘি, এটা দুই ভাবে বের করা যায়। হাতে টানা মেশিনও ম্যানুয়াল আছে, আবার হচ্ছে অটোমেটেড মেশিন আছে। দুইটা মেশিন দিয়ে। এটা কি আমি জানতে চাচ্ছি যে এটা হাতে টানারটা না মেশিন দিয়ে করা? এটা মেশিনের ক্রিম, মেশিন দিয়ে যে ক্রিমটা বের করে সেইটা। এটা 1400 টাকা। আপনার কাছে মধু আছে, এই মধুগুলো আপনি কোন জায়গা থেকে সংগ্রহ করেন? এগুলো মোবাইলদের সাথে মোটরসাইকেলে নিজে ঘুরে নিজের ড্রামটা নিজের কাছে রাখি, রেখে মৌচাক থেকে যে মধুটা ভাঙে ওইটা জাস্ট চিপে আমার ড্রামে নিয়ে আমি ড্রামটা নিয়ে চলে আসি। তো আপনার এই যে মধুগুলো, এগুলোর প্রাইস কত করে একটু বলবেন? এগুলো আমি 1200 টাকা করে কেজি বিক্রি করতেছি। এখন আমি বিক্রি করতেছি, এটা 3টা একটা প্যাকেজ, 3 সিজনে 3টা মধু, তো 3টা একটা প্যাকেজ, এটা হচ্ছে 900 টাকা। এরকম আমার সামনে টার্গেট আছে আরো 3টা এর সাথে অ্যাড করা, 6টা মধু থাকবে। সেই 6টা মধুর একটা প্যাকেজ হবে। তাতে করে 6টা মধুর প্যাকেজ যদি খায় কেউ, তাহলে আশা করা যায় সারা বছর প্রকৃতিতে যত ফুল ফল ফুটেছে সমস্ত ফুলের নির্যাসটা এই 6টা মধুর ভিতরে থাকবে। তারপরে আপনাকে এখানে দেখতে পাচ্ছি যে গমের আটা আছে, এগুলো আপনি কত করে বিক্রি করছেন? গমের আটাগুলো এটা 1 কেজি 80 টাকা। জানতে চাওয়া যে এই ধরনের একটা যে উদ্যোগ নিয়েছেন, এখানে আপনার কত পুঁজি বিনিয়োগ হয়েছে? আমার এখানে আমি একটু বড় আকারে করেছি, আর কিছু প্ল্যানিং আছে আমার এখানে। সেটা হচ্ছে আমার এখানে ঢেকি বসানোর প্ল্যানিং আছে। আর এই ঘানির জন্য আমার এত বড় শেড করে এটা করার দরকার ছিল না, কিন্তু আমি এটা করেছি। আমি ঢেকি ছাটা চাল দরকার আমার নিজের খাওয়ার জন্য। তো ঢেকি ছাটা চাল আমার এই যে স্পেসটা রাখছে এখানে 6-7টা ঢেকি বসাবো আমি। তো ঢেকি বসালে ওটা ঢেকি ছাটা চাল তৈরি করবো, এই জন্য স্পেসটা করছি। মোটামুটি এখানে আমার 15 to 20 এর ভিতরে একটা ফিগার, এর মধ্যে এত লাখ টাকা আর কি মোটামুটি। যেমন ধরুন এক একটা ঘানিতে কত, যদি ইন্ডিভিজুয়ালি জানতে চাই যে এক একটা ঘানি আপনার গাড়ি দিয়ে ওটা দিয়ে মোটামুটি 1.5 লাখ টাকা পার প্রত্যেকটা গাছে খরচ হবে। প্রত্যেকটা গাছে 1.5 লাখ টাকা খরচ হবে। তারেক ভাই, আপনি এই পেশায় কিভাবে আসলেন সেটা বলুন। আসলে আমি ছিলাম একজন ব্যাংকার। অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর থেকে আমি 2008 সাল থেকে ব্যাংকে জব করি। ব্র্যাক ব্যাংক ছিল আমার ফার্স্ট ব্যাংক, তারপরে ছিলাম স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে। লাস্ট সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক থেকে রিজাইন করে উদ্যোক্তা হয়েছে আর কি। মানে ব্যাংকের জব থেকে আপনি রিজাইন করে উদ্যোক্তায় আসছেন। তো আপনি যে ব্যাংকের ব্যাংকে জব করা অবস্থায় কি টুকটাক এরকম একটা ভাবনায় ছিল এরকম ব্যবসা, নাকি রিজাইন করার পরে আপনি শুরু করেছেন সেটা? আমার তাহকিক যে প্রতিষ্ঠানটা, এটা আরো 2 বছর আগে থেকে আমার একটা কার্যক্রম শুরু হয়েছে। আমার একটা শপ ছিল ডলারবাগে ঢাকাতে। তো সেখান থেকে আমার এই ব্যবসাটা শুরু, এবং ওই ব্যাংকিং এর পাশাপাশি আমি এই জিনিসগুলো নিয়ে গত 2 বছর 3 বছর থেকে কাজ করতেছি। এটা রানিং করতে করতে দেখলাম যে আসলে জব আবার এদিকে এই কাজ দুইটা একসাথে হচ্ছে না, দুইটা একসাথে করা সম্ভব না। ঠিক ওই জায়গাটা থেকে মোটামুটি এদিকে একটু গোছায় নিয়ে এই জিনিসটা মোটামুটি সেটআপ একটা দাঁড় করায় নিয়ে রিজাইন করে চলে আসছে। এখন পুরোপুরি এই কাজে একজন উদ্যোক্তা। নিরাপদ খাদ্য সবার জন্য, আমার তাহকিকের স্লোগান এখন এটা, নিরাপদ খাদ্য সবার জন্য। তো ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় ভিউয়ার, যারা নিরাপদ খাদ্যের সন্ধান করেন, যারা হাইজেনিক ও অর্গানিক পণ্য খুঁজছেন, তারা তাহকিক ঘানিঘর থেকে তেল সংগ্রহ করতে পারেন, মধু সংগ্রহ করতে পারেন এবং ঘি সংগ্রহ করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।